হরে কৃষ্ণ। সকল মাতাজি এবং প্রভুজিদের চরণে আমার প্রণাম। ইসকন শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পল ম্যাঙ্গালুরুর তরফ থেকে আমরা 18 দিনে 18 অধ্যায় অধ্যয়ন করছি। আজকে আমাদের দ্বাদশতম দিন। দ্বাদশতম দিনে আমরা দ্বাদশতম অধ্যায় ভক্তি যোগ আমরা অধ্যয়ন করব। ভক্তি যোগের ব্যাপারে বিস্তারিতভাবে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের আজকে জানাবেন। আমরা মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরুভে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপা কদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त श्रीराधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। श्रीला प्रभुपाद की जय, श्रीला गुरु महाराज की जय, गुरु परंपरा की जय, श्री श्री राधा गोविंद जी की जय, इस्कॉन श्री श्री राधा गोविंद टेम्पल की जय, समवेत गौर भक्त वृंद की जय, श्रीमद् भागवत गीता की जय। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीतार द्वादश अध्याय भक्ति যোগ। আজকের দ্বাদশ অধ্যায়তে আপনাদের সকলকে সুস্বাগতম জানানো হচ্ছে। দ্বাদশ অধ্যায় শুরু হচ্ছে অর্জুনের শ্লোক দিয়ে। আমরা সরাসরি শ্লোকে চলে যাব। দ্বাদশ অধ্যায় প্রথম শ্লোক। अर्जुन उवाच एवं सततयुक्ता ये भक्तस्त्वं पर्युपासते ये चाप्यक्षरम् अव्यक्तं तेषां के योगवित्तमः। অর্জুন জিজ্ঞাসা করলেন, এভাবেই নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তেরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ। ভগবান গতকাল বলেছিলেন যে যে যারা জ্ঞানী তারা ভগবানের চরণে আশ্রয় নেয়, তারা কিন্তু মোহমুক্ত হয়ে যায়। এই জড়া জগতের সংস্পর্শে এসেও, যারা জগতের মধ্যে অবস্থান করেও তারা ভগবানকে চিনতে জানতে বুঝতে পারে, তাদের ভগবানের সাথে সম্পর্ক কি সেটা বুঝতে পারে, পরমেশ্বর ভগবান কে সেটা তারা বুঝতে পারে। অতএব তারা ভগবানের চরণ কমলে তারা আশ্রয় নেন, তারা ভগবানেরই সেবায় নিজেদের জীবন উৎসর্গ করে দেয়। তো এখন অর্জুন প্রশ্ন করছে, যারা নিরন্তর ভক্তিযুক্ত হয়ে ভগবানের সেবা করে আর যারা ইন্দ্রিয়ের যে অতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ সেটা অর্জুন জানতে চাইছে। তো ভগবানকে চিনতে জানতে বুঝতে পারা তিনটে স্তর রয়েছে। সেই তিনটে স্তর কি কি? প্রথমে হচ্ছে ব্রহ্মন, ব্রহ্মজ্যোতি,
তারপরে হচ্ছে প্রতিটি জীবের মধ্যে ভগবান যে রয়েছে পরমাত্মা রূপে। তো ব্রহ্মণের পরে, ব্রহ্মজ্যোতির পরে পরমাত্মার যে জ্ঞান, সেই জ্ঞান, এবং অন্তিমে শ্যাম সুন্দর রূপে ভগবান। এটাই হচ্ছে তিনটে স্তর: ব্রহ্মণ, পরমাত্মা এবং তার উপরে ভগবান। তো আমরা আজকে জানতে পারছি যে চারটে যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি। তো এই যে চারটে যুগ, যুগ রয়েছে, চারটে যুগ। তো এই চারটে যুগের মধ্যে নির্দিষ্ট কোন যুগে কিভাবে ধর্ম পালন করার নির্দেশ রয়েছে। তো সত্য যুগে ছিল ধ্যান, মেডিটেশন। ত্রেতা যুগে ছিল বিভিন্ন অগ্নিতে আহুতি দেওয়া, অগ্নি দিয়ে যজ্ঞ করা। দাপর যুগে ছিল মন্দিরে মন্দিরে পুজো অর্চনা করা। এবং কলি যুগ, যেটা আমাদের বর্তমান যুগ, এই বর্তমান যুগে কিভাবে আমরা ধর্ম পালন করতে পারি, সেই ধর্ম আমরা সেভাবেই পালন করতে পারবো। সব থেকে সহজ উপায়, কলি যুগে ধর্মের সব থেকে সহজ উপায় হচ্ছে হরিনাম সংকীর্তন বা হরিনাম জপ করা। তো অর্জুনের প্রশ্ন, এবং তারপরে ভগবান আজকে কি বলছেন এখন দ্বিতীয় শ্লোকে। শ্রী ভগবান উবাচ মায়া বেশ্য মনো ये মাম নিত্যয়ুক্তা উপাসতে শ্রদ্ধায়া পরিউপেতস তে মে যুক্তা তমাম মতঃ। শ্রী ভগবান বললেন, যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন, আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ। জাস্ট 1 মিনিট। হরে কৃষ্ণ। তো ভগবান বললেন, যারা তাদের মনকে ভগবানের রূপে, ভগবানের চরণ কমলে নিজেদেরকে সমর্পণ করবেন এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর ভগবানের উপাসনা করবেন, তারাই শ্রেষ্ঠ। আমরা এখানে যে ভগবানের বিগ্রহ দেখতে পাচ্ছি, এই বিগ্রহ হচ্ছে ইসকন শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পলের বিগ্রহ, এবং ছবিটা তোলা হয়েছে ঠিক একদম ব্রহ্ম মুহূর্তে, যখন মঙ্গল আরতি হচ্ছে সেই সময়ে। তো ভগবানের কিন্তু নিরাকার নয়, ভগবানের কিন্তু আকার রয়েছে, ভগবানেরও সুন্দর রূপ রয়েছে। যার জন্য এই ছবিটা দেওয়া হয়েছে মনে করিয়ে দেওয়ার জন্য যে ভগবান নিরাকার নয়। তৃতীয় এবং চতুর্থ শ্লোকে বলা হচ্ছে, ये त्वक्षरम् अनिर्देश्यम् अव्यक्तं पर्युपासते सर्वत्रगम् अचिन्त्यं च कूटस्थम् अचलं ध्रुवम् सन्नियम्येन्द्रियग्रमं सर्वत्र समबुद्धयः ते प्राप्नुवन्ति मामेव सर्वभूताहिते रतः। ভগবান বলছেন, যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর, অনির্দেশ্য, অব্যক্ত, সর্বত্র
অচিন্ত, কূটস্থ, অচল, ধ্রুব ও নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন, তারা অবশেষে আমাকেই প্রাপ্ত হন। পঞ্চম শ্লোকে ভগবান বলছেন, ক্লেশোऽধিকাতরস্তেষাम् অব্যক্তাসক্তচেতসम् অব্যক্তা হি গতির্দুঃখম দেহাবদ্ভির অভাপ্যতে। তো ভগবান বলছেন, যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত, তাদের ক্লেশ অধিকতর। কারণ অব্যক্তর উপাসনার ফলে দেহধারী জীবদের কেবল দুঃখই লাভ হয়। অব্যক্তর উপাসনার জন্য এক জায়গায় বসে মনকে স্থির করে ধ্যানে মগ্ন হতে হয়। কিন্তু যারা শ্যামসুন্দরের সেবা করে, তাদের কিন্তু এক জায়গায় বসে থাকতে হয় না, খুব সহজেই তার সেবা করা যায়। সকালবেলায়, অনেক সকালে মঙ্গল আরতির সময় ঘুম থেকে উঠতে হবে। প্রথমে সেটা একটু কষ্টদায়ক হবে, কিন্তু তারপরে সেটা সয়ে যাবে। তো সেখানে কি করতে হবে? ভগবানের আরতি করতে হবে, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভগবানের যে আহ, মন্দির রয়েছে, ভগবানকে যেই ঠাকুর ঘরে রাখা হয়েছে সেই ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে আরতি করতে হবে। তারপরে ভগবানকে ভোগ লাগাতে হবে, ভগবানের ভোগের প্রস্তুতি নিতে হবে। তারপরে সকালে যেটা বাল্যভোগ বলা হয়, তারপরে দুপুরের ভোগ হবে, সেটার জন্য প্রস্তুতি। তারপরে ভোগ আরতি হবে, ঠাকুরকে শয়ন দিতে হবে। তারপরে আবার বৈকালের জন্য প্রস্তুত হতে হবে। তো এই যে নিরন্তর কিন্তু সে ভগবানের জন্যই কিছু না কিছু করে যাচ্ছে, এবং তার যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিগুলো কিন্তু একের পর এক সুন্দর, আমাদের সাধারণ জীবন যাপনের মতনই এই ভক্তির পথ। কিন্তু যে অব্যক্ত ব্রাহ্মণের ওপর যে ধ্যান করবে, তাকে এক জায়গায় বসে তাকে কিভাবে তার ঘাড়, মাথা, শির দ্বারা কিভাবে একরকম ভাবে রেখে, একটি রেখায় রেখে নাসিকার অগ্রে তার দৃষ্টি নিক্ষেপ করে, খুবই কষ্টকর। কলিযুগের মানুষ তো আমরা আমরা অত্যন্ত চঞ্চল, প্রচুর আকর্ষণ, প্রচুর আকর্ষণ। তো এক জায়গায় একভাবে বসে ধ্যান করা খুবই কঠিন আমাদের জন্য। ভগবান কলিযুগ আসার আগেই, দাপর যুগেই বলে গেছেন যে আমরা যদি অব্যক্তের উপাসনার জন্য চেষ্টা করি, তাহলে কি হবে? আমরা তো দেহধারী জীব, আমাদের দুঃখই লাভ হবে। ঘাড়ে ব্যথা, মানে চারিদিকে ব্যথা, শিরদাঁড়ায় ব্যথা, কোমরে ব্যথা, তারপরে দেখা যাবে হাঁটতেই পারা যাচ্ছে না। এগুলো হচ্ছে কলিযুগের বিভিন্ন রকমের রোগ আর কি। তো সেটাতে খালি দুঃখই লাভ হবে। কিন্তু ভক্তির পথে এগোতে গেলে তাহলে কিন্তু আর এই সব থাকে না। ষষ্ঠ শ্লোক এবং সপ্তম শ্লোকে ভগবান বলছেন, ইয়ে তু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যস্য মৎপরঃ অনন্যেনৈব যোগেন মাম ধ্যায়ন্ত উপাসতে তেষাম অহম সমুদ্ধার্তা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি না চিরাৎ পার্থ ময়্যাবেশিত চেতসম। ভগবান বলছেন, যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে, মত পরায়ণ হয়ে অনন্য ভক্তি যোগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করেন, হে পার্থ, আমাতে আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি। অতএব খুব সোজা পন্থা ভগবান বলে দিয়েছেন। ভগবান বলছেন সমস্ত কর্ম ভগবানের চরণ কমলে সমর্পণ করতে, নিজেদেরকে ভগবানের চরণ কমলে সমর্পিত হয়ে আমরা সব রকম কর্ম করব।
তাহলেই সেটা শ্রেয়স্কর। এবং যা কিছুই করছি না কেন, ভগবানের চরণে যদি নিজেকে সমর্পণ করে করি এবং সেই কর্মের ফলও ভগবানের চরণে সমর্পণ করে রাখি, তাহলে কি হবে? তাহলে আমাদের আর সেই ফলের কোনো চিন্তা হবে না। ফলের কি হবে ফল, সেই চিন্তা আমাদের থাকবে না। সেই চিন্তা তখন হয়ে যাবে ভগবান। ভগবানের চরণে দিয়ে দেওয়া হয়েছে, ভগবান সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নেবে। এবং আমাদের সেই আমাদের সময়টুকু চিন্তার জন্য নষ্ট না করে আমরা সেই সময়টুকু হরিনাম করব, ভগবানের নাম জপ করব। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। এবং তার সাথে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ব্যাস এই মন্ত্রই খালি আমাদের করতে হবে। তাহলেই এই মন্ত্রের দ্বারাই আমরা কলিযুগে উদ্ধার পেতে পারবো। তো ভগবান যে বলে গেছেন যে অব্যক্তর উপাসনা করতে হলে ধ্যান করতে হয়, এবং সেই ধ্যান করতে গেলে কি করতে হবে? জনকীর্ণ জায়গায় ধ্যান হয় না, প্রচুর ডিস্টারবেন্স হয়, প্রচুর আওয়াজ, লোকজনের সমাগম। তাহলে কি হয়? কোনো নির্জন জায়গায় গিয়ে আমাদের ধ্যান করতে হয়। তো কেউ যদি মনে করে যে আমি পাহাড়ে গিয়ে ব্রহ্মণের ওপর ধ্যান করব, মনোযোগ দেব, তো তখন পাহাড়ে পৌঁছে তো গেলাম, তখন মনে হবে আরে বাবারে, এখানে প্রচন্ড ঠান্ডা, ঠান্ডায় জমে যাচ্ছি, এখানে বসে ধ্যান করা যাবে না। তখন মনে হবে যে পাহাড়ে যখন প্রচুর ঠান্ডা, তাহলে মরুভূমিতে গেলে সেখানে বোধহয় শান্তিতে বসে আমি ধ্যান করতে পারবো। আমি মরুভূমিতে গিয়ে ব্রহ্মণের ওপর ধ্যান করব। কিন্তু মরুভূমিতে কি হয়? সেখানে প্রচন্ড গরম, সেখানে গিয়েও ধ্যান করা যায় না। তখন মনে হয় তাহলে আমি জঙ্গলে গিয়ে, গভীর জঙ্গলে, সেখানে কেউ থাকবে না, সেটা নির্জন জায়গা, সেখানে গিয়ে ধ্যান করব। কিন্তু জঙ্গলে পৌঁছে তখন মনে হবে বাঘ আসলো, না ভাল্লুক আসলো, না সিংহ আসলো, কে আমাকে আক্রমণ করবে। অতএব সেই কনসেন্ট্রেশন, সেই যে মনোযোগ, সেই মনোযোগ ধ্যানের জন্য কিন্তু কলিযুগে সেই মনোযোগটুকু আনার কোনো উপায় নেই। এই হচ্ছে কথা। তো কলিযুগে আমরা কি করতে পারি? আমরা যে যেখানে যেই পরিস্থিতিতেই থাকি না কেন, আমরা কলিযুগে কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর, এই ম্যাজিক মন্ত্র, এটা কলিযুগের। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ব্যাস এই মন্ত্রতেই আমরা উদ্ধার পেতে পারি। শুধু এই মন্ত্র মন্ত্র সর্বক্ষণ যদি আমরা কীর্তন করতে থাকি, তাহলেই আমরা উদ্ধার পেতে পারবো। তবে হ্যাঁ, অন্য কিছু চিন্তা করতে করতে কোনো ফলের আশা করে মহামন্ত্র পড়লে হবে না। ফলের আশা ছেড়ে এই মহামন্ত্র পড়তে হবে। চৈতন্য মহাপ্রভুও প্রচার করে গেছেন, শাস্ত্রে রয়েছে হরেন নামাই বা কেবলম খালাও নাস্তি এভা গতির অন্যথা। কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণের এই পবিত্র নাম জপ করা ছাড়া আর অন্য কোনো উপায় নেই, কোনো উপায় নেই, কোনো উপায় নেই। একমাত্র উপায়, উদ্ধার হওয়ার একমাত্র উপায় হচ্ছে হরিনাম। অষ্টম শ্লোকে ভগবান বলছেন ময়্যেবামন আধ্যাত্বা ময়ি বুদ্ধিম নিবেশয় নিবশিষ্যাসি ময়্যেব অতঃ ঊর্ধ্বম ন সংশয়ঃ। ভগবান বলছেন অতএব আমাতেই তুমি মন সমাহিত করো এবং আমাতেই বুদ্ধি অর্পণ করো, তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তো ভগবান কত সুন্দরভাবে
বলে গেছেন, এবং শ্রীলা প্রভুপাদ তার অনুবাদ আমাদের মতো শূদ্র জীবদের বোঝার জন্য বাংলায় সুন্দরভাবে অনুবাদও করে গেছেন। সেখানে ভগবান বলছেন যে আমাদের বুদ্ধি, আমাদের মন পুরোপুরি ভগবানের চরণ কমলে যদি আমরা সমর্পণ করতে পারি, তাহলে আমরা ভগবানের নিকটে বাস করব, ভগবানও আমাদের মধ্যে বাস করবে, এবং আমরা খুব শীঘ্রই ভগবানের কাছেও পৌঁছতে পারব। নবম শ্লোকে ভগবান বলছেন, আথা চিত্তম সমাধাতুম না শক্নোষি ময়ি স্থিরম অভ্যাসায় যোগেন ততো মামিচ্ছাপ্তুম ধনঞ্জয়া। এখানে ভগবান আমাদেরকে একের পর এক চয়েস দিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে খুঁজে নাও কিভাবে তুমি ভক্তির পথে এগোবে। এর আগে ভগবান বলল আমাদের মন এবং আমাদের বুদ্ধি ভগবানের চরণ কমলে 100% সমর্পণ করতে। এখন ভগবান বলছে যদি আমরা 100% ভগবানের চরণ কমলে সমর্পণ করতে না পারি, তাই বলছে হে ধনঞ্জয়, তুমি যদি স্থিরভাবে আমাদের চিত্ত সমাহিত করতে সক্ষম না হও, তাহলে চয়েস দিচ্ছে আমরা কি করতে পারি, তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাকে প্রাপ্ত হতে ইচ্ছা করো। তো বলছে যে অভ্যাস, কিছু কিছু অভ্যাস দেওয়া হয়েছে আমাদের, যেমনি 4টে নিয়মাবিধি রয়েছে। আমরা এর আগেও দেখেছি 4টে নিয়মাবিধি কি কি। আমরা দেখেছি যে 4টে নিয়মাবিধি হচ্ছে, কারোর মনে রয়েছে 4টে নিয়মাবিধি কি কি? যে আমরা আম, যেটা সঙ্গ করব না, ইলিসিট সেক্স যেটাকে বলা হয়, ঠিক আছে, অবৈধ সঙ্গ করব না, নেশা করব না, জুয়ো খেলবো না, ঠিক আছে, একে একে 4টে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং এই এই যে নিয়মগুলো যেগুলো দেওয়া হয়েছে, এবং নিরামিষ আহার করতে হবে, তো ভগবান বলছে যে এই অভ্যাসগুলো করো। এখন দশম শ্লোকে ভগবান বলছেন, অভ্যাসেপি অসমর্থোসি মৎকর্মা পরমো ভবা মদর্থম অপি কর্মাণি কুর্বন সিদ্ধিম অবাপ্স্যসি। 3 নম্বর চয়েস দিচ্ছে ভগবান। ভগবান বলছে, প্রথমে বলল মন এবং বুদ্ধি আমাতে অর্পণ করো, দ্বিতীয় বলল সেটা যদি না পারো তাহলে বলল যে অভ্যাসের মাধ্যমে চেষ্টা করো। অভ্যাসও যদি না করতে পারা যায় তাহলে কি বলছে ভগবান, বলছে যদি তুমি অভ্যাস করতে অসমর্থ হও তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও, আমার জন্য কর্ম করে তুমি সিদ্ধি লাভ করো। তো ভগবান 3 নম্বর বলছে ভগবানের জন্য কর্ম করতে, তাহলে সিদ্ধি লাভ হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ফোর্ড কোম্পানির যে মালিক অ্যালফ্রেড ফোর্ড, তিনিও কিন্তু ভক্তির তে যোগ দিয়েছিলেন, ঠিক আছে, তিনি কিছু অনুদান দিয়েছিলেন, তিনি সেইভাবে ভগবানের, মানে তিনি যে কর্ম করেছিলেন তার কর্মের কিছু অংশ, মানে লাভের কিছু অংশ তিনি দিয়েছিলেন। তো এখন আবার ভগবান বলছেন, अथैतदपि असक्तोषि कर्तुं मद्योगमाश्रितः सर्वकर्मफलत्यागं ततः कुरु यतात्मवान्। তো এই তিনটেও যদি আমরা করতে না পারি, চতুর্থ চয়েস ভগবান দিচ্ছে। ভগবান বলছে আর যদি তা করতেও অক্ষম হও, তবে আমাতে সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মের ফল ত্যাগ করো। তো ভগবান বলছে
এই তিনটে একে একে যা বললো এখন অব্দি, সেগুলো যদি না পারি, তাহলে সমস্ত কর্ম ভগবানের চরণ কমলে অর্পণ করে ফলের আশা ত্যাগ করতে হবে। এখন পঞ্চম পঞ্চম দিচ্ছে, চতুর্থ যেটা দিয়েছে চারটে, সেটাও যদি না পারি, পঞ্চম ভগবান বলছেন, শ্রেয় হি জ্ঞানম অভ্যাসাৎ জ্ঞানাধ্যানম বিশিষ্যতে ধ্যানাৎ কর্ম ফলত্যাগস ত্যাগচ্ছন্তির অনন্তরম। ভগবান বলছে, তুমি যদি এই প্রকার অভ্যাস করতে সক্ষম না হও, তাহলে জ্ঞানের অনুশীলন করো। জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ, ধ্যানের থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ। কেননা এই প্রকার কর্মফল ত্যাগে শান্তি লাভ হয়। তো ভগবান কি বলছেন, এই চারটে যদি না করতে পারি, তখন বলছে যে জ্ঞানের অনুশীলন করতে হবে, জ্ঞানের পথে চলতে হবে, জ্ঞানের অনুসন্ধান করতে হবে। তারপরে আবার ভগবান কি বলছেন, ভগবান বলছেন যে জ্ঞানের থেকে ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যানের থেকে কর্মফল ত্যাগ করা শ্রেষ্ঠ, কারণ কর্মফল ত্যাগ করলে শান্তি লাভ হয়। আমরা কলিযুগের মানুষ, আমাদের মনের মধ্যে সর্বক্ষণ বিভিন্ন রকম চিন্তা ভাবনা ঘুরে বেড়ায়, বিভিন্ন রকম আকর্ষণ চারিদিকে। আমাদের পাশের কারোর কিছু ভালো হলো, তখন আমাদের মনে হয় তার এটা হলো, আমার কেন হলো না। সেটা করার জন্য আমাকে কি করতে হবে, সেই চিন্তায় ব্যস্ত। তারপরে সেটা করার জন্য কি করতে হবে, সেই কর্মটা করার পরে তখন আমরা কি করব, করে তো নিলাম, এবার হবে কি হবে না, ফল যেটা, যেই ফলের জন্য আমি কর্মটা করলাম, সেটা হবে কি হবে না, সেই চিন্তা করেই আমাদের অশান্তি। এবং সেই অশান্তি থেকেই কলিযুগে আমরা দেখতে পাই যে বেশিরভাগ লোকেরই বিভিন্ন রকম রোগ, ব্লাড সুগার বেড়ে যাচ্ছে, ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, বিভিন্ন রকম বিভিন্ন কিছু। দরকারই নেই এত চিন্তা করে নিজের শরীরের ক্ষতি করে, নিজের সময় নষ্ট, আশেপাশের মানুষদেরও সময় নষ্ট। তার থেকে দরকার নেই, কর্ম আমি আমার কর্ম করে যাব, ভগবানের চরণে নিজেকে সমর্পণ করব। ভগবানকে, আমার জীবনের দায়িত্ব আমি ভগবানকে দিয়ে দিলাম। জীবন ভগবান তুমি দিয়েছো, তুমি পাঠিয়েছো এই চরা জগতে, তুমি মানব আহ, দেহের মধ্যে পাঠিয়েছো। আমি আমার কর্ম করব, তোমার চরণে নিজেকে সমর্পণ করে আমি কর্ম করব। বাকি তোমার দায়িত্ব ভগবান, তুমি দেখে নাও। আমি আমার কর্ম যতটুক জড়জাগতিক কর্ম করতে হবে করব, বাকি আমি শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণমে আমি আমার পুরো সময়টাই দিয়ে দেব, এবং সেটাই শ্রেয়স্কর, সেটাই করা উচিত। ভগবানের চরণ কমলে যখন কর্মের ফল আমরা দিয়ে রাখবো, তখন ভগবান তিনি সর্বকারণ ও কারণম, তিনি আমাদের বীজদাতা পিতা, তিনি বারংবার আমাদেরকে কিন্তু বলছেন যে তিনি কিন্তু আমাদের বীজদাতা পিতা। একজন পিতা কি তার সন্তানের জন্য সব থেকে বেস্ট সিলেক্ট করবে, না তার উল্টোটা সিলেক্ট করবে? আমরা নিজেরাই দেখছি, আমরা নিজেরা সকলেই পরিবারের মধ্যে রয়েছি, সবাই জানি যে পিতা কিন্তু তার সন্তানের জন্য সবসময় বেস্ট সিলেক্ট করে। অতএব আমরা আমাদের কর্ম করে যাব, ফলটা আমাদের বীজদাতা পিতার চরণে নিবেদন করে দিলাম। তখন যে বীজদাতা পিতা, তিনি তার সন্তানের জন্য শ্রেয়স্কর যেটা, যেটা ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট, সেটাই কিন্তু নিয়ে আসে। তো ভগবান কিন্তু সেই বেস্টটাই আমাদের দেবে। ত্রয়োদশ এবং চতুর্দশ শ্লোকে ভগবান বলছেন, অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্রः করুণ এব চ নির্মমো নিরহংকার সমা দুঃখ সুখ ক্ষমী।
সন্তুষ্টা সতত সততম যোগী यथात्मा दृढ़ निश्चय मयार्पिता मनोबुद्धिर यो मद्भक्ता समे प्रिय। ভগবান বলছেন, যিনি সমস্ত জীবের প্রতি দেশশূন্য, বন্ধু ভাবাপন্ন, কৃপালু, মমত্ব বুদ্ধি শূন্য, নিরঅহংকার, সুখে ও দুঃখে সমভাবাপন্ন, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তি যোগে যুক্ত, সংযত স্বভাব, দৃঢ় সংকল্প যুক্ত এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। তো ভগবান এখন আমাদেরকে বলে দিলেন কিভাবে তার চরণে আমাদের শরণাগতি নিতে হবে, কি কি করতে হবে তিনি চয়েস দিয়ে দিলেন। এবং সেই চয়েস দেওয়ার পরে এখন ভগবান সিলেক্ট করে করে বলছে যে কি রকম ভক্ত হলে তাহলে ভগবানের প্রিয় আমরা হতে পারি। ভগবান বলছেন যে সকল জীবের প্রতি দেশ শূন্য, তার মানে হিংসা রাখলে চলবে না, অহিংসার পথে চলতে হবে, বন্ধু ভাবাপন্ন, সবাইকে বন্ধু মনে করে চলতে হবে, কারোর প্রতি হিংসা রাগ দ্বেষ এইসব রাখলে হবে না, কৃপালু, কেউ কিছু করলে সেটাকে কিন্তু আহ, তাকে ভালো করে বোঝাতে হবে যেটা ঠিক হয়নি। এবং তারপরে বলছে যে কোনো অহংকার থাকবে না, সুখে এবং দুঃখে সমভাব রাখতে হবে, তার মানে যেই রকম পরিস্থিতি আসুক না কেন অবিচলিত থাকতে হবে, স্থিতপ্রজ্ঞ থাকতে হবে, ক্ষমাশীল হতে হবে, সবকিছুতেই সন্তুষ্ট হতে হবে এবং সর্বদা ভক্তিযোগে যুক্ত হতে হবে এবং মন ও বুদ্ধি ভগবানের চরণে সমর্পণ করতে হবে, তাহলেই ভগবানের প্রিয় আমরা হতে পারি। পঞ্চদশ শ্লোকে ভগবান বলছেন, यस्मान् नोदिजते लोको लोकन्नोदिजते च यः हर्षमर्षभयोद्वेगैर्मुक्तो यः स च मे प्रियः। যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হয় না, যিনি কারোর দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না, যিনি হর্ষ ক্রোধ ভয় উদ্বেগ থেকে মুক্ত, তিনি আমার অত্যন্ত প্রিয় ভক্ত। তাহলে ভগবান এখানে বলছে যে কারোর কোনো কিছু দ্বারা নিজে বিচলিত হবে না এবং তিনি নিজে এমন কিছু করবে না যে তার দ্বারা অন্য কেউ বিচলিত হয় বা উদ্বেগ প্রাপ্ত হয়, সেই রকম করবে না, একদম স্থিত ধীর থাকতে হবে। তারপরে বলছে যিনি হর্ষ ক্রোধ ভয় এবং বিভিন্ন রকম উদ্বেগ থেকে মুক্ত, সে ভগবানের অত্যন্ত প্রিয়। ষোড়শ শ্লোকে ভগবান বলছে, अनपेक्षाः शुचिर्दक्षा उदासीनो गताव्यतः सर्वरम्भ परित्यागी यो मद्भक्ता स मे प्रियः। ভগবান বলছেন যিনি নিরপেক্ষ, সূচি, দক্ষ, উদাসীন, উদ্বেগ শূন্য এবং সমস্ত কর্মের ফলত্যাগী, তিনি আমার প্রিয় ভক্ত। সপ্তদশ শ্লোকে ভগবান বলছেন, यो न हृष्याति न द्वेष्टि न शोचति न काङ्क्षति शुभ अशुभ परित्यागी भक्तिमान् यः स मे प्रियः। যিনি প্রিয় বস্তু প্রাপ্তিতে হৃষ্ট হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দ্বেষ করেন না, যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না এবং শুভ অপ্রাপ্ত ইষ্ট বস্তুর আকাঙ্ক্ষাও করেন না এবং শুভ ও অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন এবং যিনি ভক্তিযুক্ত, তিনি আমার প্রিয়। তো ভগবান একে একে কত সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিচ্ছেন আমরা কি রকম আচার বিচার করলে, ব্যবহার করলে, কি রকম ভাবে আমাদের জীবনটা যাপন করলে আমরা ভগবানের প্রিয় হতে পারি।
অষ্টাদশ এবং ঊনবিংশ শ্লোকে ভগবান বলছেন, সমা শত্রৌ চ মিত্রে চ তথা মান অপমানয়োঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিতঃ তুল্য নিন্দা স্তুতির্মৌনী সন্তুষ্টো येन केनचित् अनिकेतः स्थिरमतिर् ভক্তিমান মে প্রিয় নরঃ। ভগবান বলছেন, যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি, তার মানে শত্রুকে এবং মিত্রকে একই রকম ভাবে দেখে, একই রকম ব্যবহার করে শত্রু এবং মিত্রর সাথে, যিনি অর্থাৎ সমদর্শী না, যিনি সম্মানে এবং অপমানে, যিনি শীতে গরমে সুখে দুঃখে এবং নিন্দাতে ও স্বস্তিতে সমভাবাপন্ন, মানে স্থিত ধীর মুনি হতে হবে, নিজেকে ধীর স্থির রাখতে হবে, নিজের যে স্বভাব আচার, নিজের যে মনোভাব, সেটা কমপ্লিটলি নিজের দায়িত্বে রাখতে হবে। আমাদের আশেপাশের যে কোনো পরিস্থিতি বা যে কোনো ব্যক্তি যেন আমাদেরকে আম, আমাদেরকে বিচলিত না করতে পারে। আমার এই যে আম, আমি যে ভগবানের অংশ, সেটার পরিচয় আমাকে দিতে হবে। আমাকে কিন্তু অন্য উম, যে নিম্নতর যোনির থেকে যে বিভিন্ন জীব আসে তাদের মতন আচরণ করলে কিন্তু আমাদের চলবে না। কারণ আমরা 84 লক্ষ যোনি পার করে এসে এই মানব দেহ পেয়েছি, সাথে আমাদের মন রয়েছে, বুদ্ধি রয়েছে, ভগবান আমাদেরকে উন্নত বুদ্ধি দিয়েছে। সেই বুদ্ধি দিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে এবং সেইভাবে চলতে হবে। নিজের যে জীবন, নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে রাখতে হবে এবং ভগবানের চরণে একমাত্র সমর্পণ করব। তাছাড়া অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো পরিস্থিতি, অন্য কোনো পরিবেশ যেন আমাকে বিন্দু মাত্র মানে বিচলিত না করতে পারে। আমাদের অবিচলিত হয়ে থাকতে হবে। যিনি কুসঙ্গ বর্জিত, বুদ্ধি দিয়েছে, অর্থাৎ আমাদের কুসঙ্গ বর্জন করতে হবে, আমাদের সংযত বাক হতে হবে। সবকিছুতেই আগ বাড়িয়ে কথা বললে কি হবে? মায়ার জালে, মায়ার বন্ধনে আমরা পড়ে যাব। দরকার নেই বেশি কথা বলার। জরা জগতে আমরা রয়েছি, সংসারে রয়েছি, যতটুকু বলার ততটুকু বলবো, কর্মক্ষেত্রে গিয়ে যতটুকু বলার ততটুকু বলবো, এবং এইটুকু বাদ দিয়ে আমরা যা বলবো শুধু হরি কথা বলবো, ভগবানের নাম রূপ গুণ লীলার কথা বলবো এবং শুনবো। যৎ কিঞ্চিত লাভে সন্তুষ্ট, বেশি আশা বেশি ইচ্ছা করার দরকার নেই। যতটুকু এই জীবন যাপন করার জন্য যতটুকু দরকার ততটুকু হলেই হলো, তার বেশি কিন্তু দরকার নেই। সেটা তাহলে কি হয়? লোভে পরিণত হয়। এবং আমরা জানি যে কাম ক্রোধ লোভ আমাদেরকে নরকের দ্বারে পৌঁছে দেয়। গৃহাশক্তি শূন্য এবং যিনি স্থির বুদ্ধি ও আমার প্রেমময়ী সেবায় যুক্ত। তাহলে বলা হচ্ছে কোনো জড় জগতের কোনো কিছুর প্রতি আসক্তি রাখলে চলবে না। হ্যাঁ, আমরা সংসারে রয়েছি, আমরা গৃহবদ্ধ জীব, আমাদেরকে আমাদের সংসার চালাতে হবে, গৃহ চালাতে হবে, সেটার জন্য যতটুকু দরকার ততটুকু করব। তবে পুরোপুরি ভাবে এই সংসারে আসক্তি রাখলে চলবে না। যতটুকু দায়িত্ব ততটুকু করব, তার বাইরে দরকার নেই। এখন বলছে স্থির বুদ্ধি হতে হবে এবং আমার প্রেমময় সেবায়, তো ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করতে হবে। তাহলেই আমরা আমরা ভগবানের অত্যন্ত প্রিয় হতে পারবো। তো এখানে ভগবানের একজন অত্যন্ত প্রিয় আহ ভক্ত, আমরা সেই ভগবানের প্রিয় ভক্ত, মহান ভক্ত, তার গল্প আজকে জেনে নেব, এবং এটাও সত্যিকারের গল্প। আমরা এখানে দেখতে পাচ্ছি মহারাজা অম্বরীশ। মহারাজা অম্বরীশ ভগবানের ভক্ত, অনেক উচ্চমানের ভক্ত। তিনি যা কিছুই করতেন ভগবানের জন্য করতেন। তিনি বলতেন যে আমার যে হাত দুটো দিয়েছে, আমি এই হাত দুটো দিয়ে ভগবানের মন্দিরে কাজ করব।
আমার চোখ দুটো দিয়েছে, এই চোখ দুটো দিয়ে ভগবানের শ্যাম সুন্দর রূপ আমি অনুভব করব। আমার যে চিন্তা শক্তি দিয়েছে সেটা দিয়ে ভগবানের চিন্তা করব। আমার যে চরণ দিয়েছে, আমার যে পা দিয়েছে ভগবান, এই পায়ে হেঁটে হেঁটে আমি বিভিন্ন ভগবানের মন্দিরে ঘুরে বেড়াবো। আহ, ভগবানের মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো তার তার চিন্তা ভাবনাই এরকম ছিল। তিনি যা কিছুই করতেন ভগবানের জন্য করতেন, প্রজাদের দেখাশোনা করতেন কি ভেবে, যে ভগবানের সন্তানদের দেখাশোনা করার দায়িত্ব ভগবান আমাকে দিয়েছে। এবং তিনি একাদশী পালন করতেন। তো এখানে এরকমই সময়ের একটা গল্প, যে আহ, এর আগের দিন একাদশী চলে গেছে এবং একাদশীর পরের দিন একটা সময় থাকে, সেই সময়ের মধ্যে আমাদেরকে পালন করতে হয়। মানে সেই একাদশী যে ব্রত, সেই ব্রতটা ভাঙতে হয়, তা না হলে একাদশীর ফলটা লাভ হয় না। তো যেহেতু ভগবানের মহান ভক্ত, আমরা দেখেছি যে দেবরাজ ইন্দ্র ভগবানের কেউ ভালো রকম ভাবে সেবা করছে সেটা দেখলেই তার খুব ভয় এসে যায়, যে ভগবানের অত্যন্ত প্রিয় হয়ে যাবে, আমার সিংহাসনটা চলে যাবে নাকি। তো তখন ইন্দ্র ইন্দ্রদেব কি করেছেন, দুর্বাসা মুনিকে ডেকেছেন। দুর্বাসা মুনি একজন মুনি ছিলেন, তিনি প্রতিটা লোক ঘুরে বেড়াতে পারতেন। তো দুর্বাসা মুনিকে সেই স্বর্গলোকে ডেকে পাঠিয়েছেন এবং দুর্বাসা মুনির সাথে আলাপ আলোচনা করেছেন, যে এরকম অম্বরীশ মহারাজ তো সবকিছু নিয়ম নিষ্ঠা একদম 100% মেপে মেপে পালন করছে, তার কোনো একটু কিছু ত্রুটি বের হচ্ছে না ভক্তির পথে। তাহলে কি হবে, এর ভক্তি থেকে একে সরাতে হবে, এর 100%টা কমিয়ে দিতে হবে। হ্যাঁ, এত নিয়ম সুন্দর করে পালন করছে, সেটা করতে দেওয়া চলবে না। তখন দুর্বাসা মুনিও বলছে, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো। সরি। তো সেখানে কি হয়েছে, আহ দুর্বাসা মুনি আর দেবরাজ ইন্দ্র এরা ফন্দি এঁটেছে। এরা ফন্দি এঁটেছে যাতে এর নিয়ম ভঙ্গ করা যায়। তো দুর্বাসা মুনি একাদশীর পরের দিন দ্বাদশীতে অম্বরীশ রাজার রাজমহলে গেছেন। এবং অম্বরীশ মহারাজ তিনি তো মহান ভক্ত, তিনি সবকিছুর নিয়ম কানুন জানেন। একজন ঋষি, একজন আহ, অতিথি এসছেন, তার উপরে দুর্বাসা মুনি এসছেন, তো এর তো অতিথি সৎকার করতে হবে। তো তখন বলছেন যে, আসুন মুনিবর, আপনি বসুন। এবং তার দুর্বাসা মুনি তার সঙ্গে আরো কিছু সাধু সন্ত নিয়ে গেছেন, ঠিক আছে। তো সেই সাধু সন্ত নিয়ে গেছেন। তো যখন বলছেন বসুন, তো তখন বলছে যে, দুর্বাসা মুনি বলছে, না না, আমি এখন কোনো কিছু গ্রহণ করব না, আজকে দ্বাদশী, আমার এখনো স্নান হয়নি, আমরা গিয়ে স্নান করে তারপরে আসবো। তো তখন এরা স্নান করতে গেছে, সবাই মিলে স্নান করতে গেছে এবং ইচ্ছে করে দেরি করছে যাতে দ্বাদশীর সময়টা পার হয়ে যায়, যাতে দ্বাদশীর সময়টা পার হয়ে যায়, তার জন্য ইচ্ছে করে দেরি করছে। তো দ্বাদশীর সময় ঠিক পার হবে হবে, তো তখন অম্বরীশ মহারাজ নির্জলা একাদশী করতেন। অম্বরীশ মহারাজ তখন কি করেছেন, যেহেতু নির্জলা ও একাদশী করতেন, তো সেই নির্জলা একাদশী ভাঙার জন্য একটুখানি জল গ্রহণ করতে হয় সেই নির্ধারিত সময়ের মধ্যে। তো তিনি খালি জল নিয়ে মুখে সবে দিয়েছে, একটুখানি মুখে দিয়েছে, এর মধ্যে দুর্বাসা মুনি এসে হাজির। এখন বলছে যে, এত বড় সাহস, নিজের রাজা হয়েছো দেখে, মহারাজা হয়েছো দেখে নিয়ম কানুন সব ভুলে যাচ্ছ, একজন ঋষিবরকে, হ্যাঁ, ঋষিবরকে অতিথি আপ্যায়ন না করে তাকে কোনো কিছু তাকে জল না দিয়ে নিজে জল গ্রহণ করছো, আমি এখনই তোমার সর্বনাশ করব। তো তখন অম্বরীশ মহারাজ হাত জোর করে বলছে যে, আমি নির্জলা একাদশী করেছি, তাই সময় চলে যাচ্ছে, পারণের সময় চলে যাচ্ছে, তার জন্য আমি এক এক ফোঁটা মাত্র জল মুখে দিয়েছি। ঋষিবর, আমি
অন্য কিছু কিন্তু গ্রহণ করিনি। আমি আপনাকে, আপনার সেবা না করে আমি কিছু গ্রহণ করব না, এতটুকু আমি জানি যে আমি করতে হয় না এবং আমি গ্রহণ করব না। তো কিন্তু দুর্বাসা মুনি তো আগের থেকেই প্ল্যান করে এসছে না। তো তিনি কি করলো, তিনি রেগে গিয়ে একজন দৈত্যকে সৃষ্টি করলো। এখানে দেখা যাচ্ছে যে একজন দৈত্যকে সৃষ্টি করেছে, এবং সেই দৈত্য, তার মুখ থেকে আগুন বেরোচ্ছে, সেই আগুনযুক্ত দৈত্য, দৈত্য চারিদিক দিয়ে আগুন বেরোচ্ছে, এবং সেই দৈত্য তার আগুনটা অম্বরীশ মহারাজের দিকে, মানে অম্বরীশ মহারাজকে ভস্ম করে দেবে, এরকম একটা ব্যাপার। তো তখন কি হয়েছে, ভগবান কিন্তু তার ভক্তের জন্য সর্বদা প্রস্তুত। আমরা দেখেছি, নৃসিংহদেবের গল্প দেখেছি, আমরা ক্ষীরচোরা গোপীনাথের গল্প দেখেছি। তো এখানে ভগবান বিষ্ণু বা নারায়ণ, হ্যাঁ, তিনি তো দেখছে, এবং নারায়ণের সাথে কিন্তু নারায়ণের আর এক মহান ভক্ত থাকে, সুদর্শন চক্র। তো তখন সুদর্শন চক্র এগিয়ে গেল। সুদর্শন চক্র এসে এই যে দৈত্য, এই দৈত্যকে বিনাশ করলো, এবং বিনাশ করার পরে দুর্বাসা মুনির পেছনে ছুটতে লাগলো সুদর্শন চক্র। তো আমরা দেখছি যে দুর্বাসা মুনি, তিনি তো প্রতিটা লোকে ভ্রমণ করতে পারে, তো দুর্বাসা মুনি ছুটছে, এবং তার পেছন পেছন সুদর্শন চক্র ছুটছে। তো দুর্বাসা মুনি প্রথমে ব্রহ্মা, শিব সবার কাছে গেলেন একে একে, ইন্দ্রর কাছেও গেলেন, সুদর্শন চক্র আর ছাড়ছে না, তার পেছন পেছনই চলছে। তো তারপরে শিব এবং ব্রহ্মা এরা দুজনে বলল, চক্র যার তার কাছেই যাও, একমাত্র সেই তোমাকে বাঁচাতে পারবে এই সুদর্শন চক্র থেকে। তো তখন এখানে আমরা দেখতে পাচ্ছি দুর্বাসা মুনি এখানে নারায়ণের কাছে এসছে, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের কাছে এসছে, এবং তার কাছে প্রার্থনা করছে, হে প্রভু, আপনার সুদর্শন চক্র আমার পেছনে ছুটে বেড়াচ্ছে, আমাকে আপনি বাঁচান, ত্রাহিমাম ত্রাহিমাম বলছিল। তো যখন এই নারায়ণের কাছে বলছেন প্রভু আমাকে বাঁচান, তখন ভগবান কি বললেন, নারায়ণ বলছেন, সুদর্শন চক্র আমার থেকে বেরিয়ে গেছে, সুদর্শন চক্রর ওপরে আমার এখন কোনো কন্ট্রোল নেই, আমি নিয়ন্ত্রণ করতে পারবো না সুদর্শন চক্রকে। ভগবান বলছে, প্রভু তাহলে আমার কি হবে? বলছে যে চক্র এখন আমার ভক্তকে রক্ষা করার জন্য বেরিয়ে গেছে। তো এখন যদি আপনার নিজের প্রাণ বাঁচাতে হয়, নিজেকে যদি রক্ষা করতে হয়, তাহলে একমাত্র আমার ভক্তই আপনাকে রক্ষা করতে পারে। তাহলে আমার এক ভক্ত অর্থাৎ সুদর্শন চক্র আর এক ভক্তকে রক্ষা করার জন্য গেছে, এবং যেই ভক্তকে রক্ষা করার জন্য গেছে, একমাত্র সেই ভক্তই সুদর্শন চক্রকে এখন আদেশ দিতে পারে। আমার আদেশ আর এখন চলবে না, কারণ আমার থেকে বেরিয়ে গেছে। তখন দুর্বাসা মুনি আবার ছুটে ছুটে এই মর্তলোকে, এই জড় জগতে ফিরলো, এবং দেখা যাচ্ছে যে এত বড়, এত জ্ঞানী, এত বুদ্ধিমান দুর্বাসা মুনি, যার অনেক অনেক অহংকার ছিল, সেই অহংকার যুক্ত দুর্বাসা মুনির অহংকারও চূর্ণ বিচীর্ণ হয়ে গেল। তিনি এসে অম্বরীশ মহারাজের পায়ে ধরে তাকে দণ্ডবত করছেন, এবং বলছেন, ত্রাহিমাম ত্রাহিমাম, আমাকে বাঁচাও, আমাকে উদ্ধার করো। বলছে, কি করতে হবে মুনিবর, আপনি আমার পায়ে পড়েছেন, আমাকে কি করতে হবে? কারণ ক্ষত্রিয়র ওপরে তো ব্রাহ্মণ, তাই ক্ষত্রিয় বলছে আমার পা ধরবেন না, আপনি বলুন কি হয়েছে। কিন্তু দুর্বাসা মুনি আর তার চরণ ছাড়ছে না। অম্বরীশ মহারাজ বলছে, সুদর্শন চক্র এখন শুধুমাত্র তোমার কথাই শুনবে হে অম্বরীশ মহারাজ, অতএব
তুমি আমাকে বাঁচাও, সুদর্শন চক্র আমাকে তাড়া করছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজের চরণ ধরে রয়েছে, ত্রাহিমাম ত্রাহিমাম বলছে, এবং অম্বরীশ মহারাজ এখন সুদর্শন চক্রকে আদেশ করছেন যে আপনি আপনার স্থানে নারায়ণের কাছে ফেরত চলে যান, আপনি দুর্বাসা মুনিকে ছেড়ে দিন। আমরা এই সবই হচ্ছে ভগবানের মানে অচিন্ত লীলা, যেগুলো যেই লীলাগুলো সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারে না, একজন ভক্তই মাত্র ভগবানের লীলা বুঝতে পারে। শ্লোক নাম্বার 20। ये तु धर्मामृतम् इदं यथोक्तं पर्युपासते श्रद्धाना मत्परमा भक्तस्तेति वाग्मे प्रियः। ভগবান বলছে যারা আমার দ্বারা কথিত এই ধর্মামৃতের উপাসনা করেন সেই সকল শ্রদ্ধাবান মতপরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয়। তো ভগবান এবং ভগবানের ভক্ত, আমরা বারংবার একই জিনিস দেখে আসছি। ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে তার ভক্ত তাকে যদি প্রেম ভক্তি দিয়ে ভালোবাসতে পারে, যা কিছু ভালোবেসে ভগবানকে অর্পণ করা যায় ভগবান তাতেই খুশি হয়। এখানে ভগবানের ভক্ত দেখতে পাচ্ছি হনুমানজি, এখানে শ্রীরামচন্দ্রের ভক্ত হনুমানজি, নৃসিংহদেবের ভক্ত আমরা এখানে দেখতে পাচ্ছি প্রহ্লাদ মহারাজ, এখানে আমরা দেখছি ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন। তো এখানে বিভিন্ন হলিউডের বিভিন্ন বিশাল বড় বড় কোম্পানির যারা মালিক তারাও কিন্তু মানে কোনো না কোনো দিক দিয়ে ভগবানের পথ অবলম্বন করার চেষ্টা করে। এখানে উইল স্মিথ হলিউডের একজন অ্যাক্টর, তো তিনিও বলছেন যে আমি ভগবদ্গীতা পড়া শুরু করেছি, আমার খুবই ভালো লাগছে, অনেক জ্ঞান রয়েছে এই বুকতে। তো ভগবানকে ভগবানকে যে ভক্তি সহকারে আমরা যা কিছুই করি না কেন ভগবান কিন্তু সেটা গ্রহণ করেন, সে যৎ সামান্য যা কিছুই হোক না কেন। ভগবান কিন্তু কখনো বলেনি আমাকে হাইফাই জিনিস দিতে হবে, ভগবান বলেছেন পত্রম পুষ্পম ফলম তোয়ম, যে কোনো চারটে দিলে হবে, যে কোনো একটি দিলেও হবে, কিন্তু ভক্তি সহকারে ভগবানকে ভালোবেসে দিতে হবে, তাহলেই ভগবান গ্রহণ করবেন। এবং এই ভক্তির পথ কি দিয়ে শুরু হয়? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম দিয়ে, কান দিয়ে শ্রবণ করব, মুখ দিয়ে কীর্তন করব, এবং এখান থেকে কন্টিনিউয়াসলি ভগবানকে স্মরণ করব। এবং সেই যে কীর্তন করব, কি কীর্তন করব? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অত্যন্ত সহজ উপায়। তো আমাদের ক্লাস আজকে এই অবধি, রয়েছে। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীলা প্রভুপাদ কি জয়, শ্রীলা গুরু মহারাজ কি জয়, গুরু পরম্পরা কি জয়, শ্রী শ্রী রাধা গোবিন্দ जी की जय। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल।